ভাবুন তো, রাত ৩টে, চারদিকে খুটখুটে অন্ধকার। মিশরের মরুভূমিতে তাপমাত্রা নেমে গেছে প্রায় শূন্যের কাছে। আর সেই অন্ধকারের মধ্যে হাজার হাজার মানুষ কাজ করছে, পাথর টানছে, কাটছে, বসাচ্ছে। তাদের হাতে কোনো ক্রেন নেই, কোনো বিদ্যুৎ নেই, কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। শুধু আছে দড়ি, কাঠ, পাথরের ছেনি আর লক্ষ লক্ষ মানুষের ঘাম। কিন্তু তারা যা তৈরি করছে তা আজ থেকে ৪,৫০০ বছর পরেও পৃথিবীর অন্যতম বিস্ময় হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি পিরামিডের রহস্য সম্পর্কে। তবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর ইতিহাস, রহস্য এবং অজানা সভ্যতার এমন গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন আবার ফিরে যাই ৪,৫০০ বছর আগের সেই রহস্যময় মিশরে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা মিশরের পিরামিডের ইতিহাস। বেশিরভাগ মানুষ মনে করে পিরামিড শুধু রাজাদের কবর, কিন্তু প্রাচীন মিশরীয়দের কাছে বিষয়টি ছিল অনেক গভীর। তারা বিশ্বাস করত মৃত্যুই যেন শেষ নয়, মৃত্যুর পর মানুষের আত্মা নতুন এক জগতে যাত্রা শুরু করে। সে আত্মা যেন নিরাপদে থাকতে পারে, তাই মৃতদেহকে মমি বানিয়ে সংরক্ষণ করা হতো। আর সেই মমির জন্য বানানো হতো বিশাল সমাধি। ফেরাউনদের তারা দেবতার প্রতিনিধি মনে করত, তাই একজন ফেরাউনের সমাধি হতে হবে অসাধারণ, এমন কিছু যা শত শত বছর পরেও মানুষকে বিস্মিত করবে। তবে পিরামিড একদিনে জন্ম নেয়নি। শুরু হয়েছিল মাস্তাবা নামের সাধারণ সমাধি দিয়ে। তারপর এলেন এক অসাধারণ মানুষ, ইমাহোটেপ। খ্রিস্টপূর্ব 2650 সালের দিকে তিনি ফেরাউন জোসারের জন্য তৈরি করলেন পৃথিবীর প্রথম ধাপ পিরামিড। 6 স্তরে সে স্থাপনা ছিল মানব ইতিহাসের এক নতুন যুগের সূচনা। কিন্তু সেটাও ছিল কেবল শুরু। কয়েক দশক পরে মিশরের সিংহাসনে বসেন তরুণ ফেরাউন খুফু। তার মাথায় ছিল এক স্বপ্ন, এমন একটি সমাধি তৈরি করা যা পৃথিবীতে আগে কখনো কেউ দেখেনি। তার নির্দেশে বেছে নেওয়া হলো গিজার মালভূমি। পরিকল্পনা ছিল অবিশ্বাস্য। 20 লক্ষ পাথরের ব্লক, উচ্চতা 146 মিটার, ভিত্তির আয়তন প্রায় 10টি ফুটবল মাঠের সমান। 10টি ফুটবল মাঠের সমান, ভাবা যায়? আর পুরো কাজ শেষ করতে হবে মাত্র 20 বছরে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করত এই বিশাল স্থাপনা তৈরি করেছিল দাসরা। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সম্পূর্ণ ভিন্ন গল্প বলে। গিজার কাছে আবিষ্কৃত শ্রমিকদের কবরস্থানে পাওয়া গেছে এমন সব প্রমাণ যা দেখায় তারা দাস ছিল না। তাদের সম্মান দেওয়া হতো, তারা বেতন পেত, চিকিৎসা পেত, এমনকি মৃত্যুর পর সম্মানের সঙ্গে কবরও দেওয়া হতো। প্রত্নতত্ত্ববিদরা শ্রমিকদের একটি পুরো শহরের সন্ধান পেয়েছেন। সেখানে ছিল বেকারি, বিশাল রান্নাঘর, চিকিৎসা কেন্দ্র এবং থাকার ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার রুটি তৈরি হতো। শত শত গরু, ভেড়া ও ছাগল জবাই করা হতো শ্রমিকদের খাবারের জন্য। এমনকি তাদের দলগুলোর নামও ছিল মজার। একটি দলের নাম ছিল খুফুর বন্ধুরা। ভাবুন, 4,000 বছরেরও বেশি আগে কাজ করা মানুষের দলগত নাম আজও ইতিহাসের পাতায় বেঁচে আছে। 2013 সালে গবেষকরা আবিষ্কার করেন আরও চমকপ্রদ একটি জিনিস, একজন কর্মকর্তা মেরের লেখা ডায়েরি। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন লিখিত ডায়েরিগুলোর একটি। সেখানে বিস্তারিত লেখা ছিল কিভাবে পাথর পরিবহন করা হতো, কোথা থেকে আনা হতো এবং কিভাবে নির্মাণ কাজ পরিচালিত হতো। এতে পরিষ্কার হয়ে যায় যে পিরামিড নির্মাণ কোনো এলোমেলো কাজ ছিল না, এটি ছিল অত্যন্ত সুসংগঠিত একটি রাষ্ট্রীয় প্রকল্প। বন্ধুরা, একটি বিষয় খেয়াল করেছেন? আজ থেকে 4,500 বছর আগে তৈরি হওয়া এই পিরামিড নিয়ে আমরা এখনও প্রশ্ন করি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, রহস্য যেন ততই বাড়ছে। তাই আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার মতে গিজার মহাপিরামিড কি শুধু মানুষের শ্রম আর মেধার ফল, নাকি এর পেছনে এমন কোনো অজানা রহস্য আছে যা আমরা এখনো জানি না? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমি আপনাদের প্রতিটি কমেন্টই পড়ি। এখন প্রশ্ন হলো, এত বিশাল পাথর কোথা থেকে আনা হতো? গিজার মহাপিরামিডের বেশিরভাগ পাথর স্থানীয় এলাকা থেকেই এসেছে, কিন্তু বাইরের আবরণের সাদা চুনা পাথর আনা হয়েছিল তুরা থেকে। আর কিংস চেম্বারের বিশাল গ্রানাইট পাথর এসেছিল আসওয়ান থেকে, যার দূরত্ব প্রায় 800 কিলোমিটার। এক একটি পাথরের ওজন ছিল কয়েক টন থেকে শুরু করে 80 টন পর্যন্ত। আজকের যুগেও এমন পাথর সরানো সহজ নয়, কিন্তু প্রাচীন মিশরীয়রা এর সমাধান খুঁজে নিয়েছিল নীল নদের মাধ্যমে। পাথরগুলো কাঠের বিশাল ভেলায় তোলা হতো, তারপর নীল নদের স্রোতে ভাসিয়ে আনা হতো গিজার কাছে।
বার্ষিক বন্যার সময় নদীর পানি নির্মাণস্থলের অনেক কাছ পর্যন্ত পৌঁছে যেত, ফলে পরিবহন আরও সহজ হয়ে যেত। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় রহস্য এখনো বাকি। পাথরগুলো গিজায় আনা গেল ঠিকই, কিন্তু কয়েক টন ওজনে সেই ব্লকগুলোকে শত শত ফুট উঁচুতে তুলে এত নিখুঁতভাবে বসানো হলো কিভাবে? আজও সেই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক থামেনি, আর সেই অবিশ্বাস্য রহস্যই থাকছে আমাদের পরবর্তী পর্বে। আর আমি অপেক্ষা করছি পরবর্তী আয়োজনে সেই রহস্য উন্মোচনের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।